শীতকাল তো চলেই গেল, গরম এসে গেছে আমাদের। তার সাথে নিয়ে এসছে কচি সজনে ডাঁটা। সেই সজনে ডাঁটা দিয়ে পাতলা মাছের ঝোল গরমকালে খেতে ভালোবাসে না এমন লোক বোধহয় কমই আছে। নতুন এবং পুরনো বন্ধু সবাইকে স্বাগত জানাই আমার কুকিজম পরিবারে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সজনে ডাঁটা আর আলু দিয়ে হালকা পাতলা বাটা মাছের ঝোল। তার জন্যে আমি 8টা থেকে 9টা বাটা মাছ নিয়েছি, মাঝারি সাইজের, পরিষ্কার করে ধুয়ে নেওয়া। তাতে হাফ চামচের মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই রান্নাটা তোমরা সবাই পারো, কিন্তু আমি কিভাবে করি এবং তাতে কি মশলা ব্যবহার করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তাতে হাফ চামচের মতো লবণ ছড়িয়ে দিয়েছি এবং তার মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলিকে ভেজে তুলব। এই লবণটা দেওয়ার জন্য মাছগুলি কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না। আমি মাছগুলিকে একটু লালচে করে ভেজে তুলে নেব। তোমরা যেরকম পছন্দ করো সেইভাবেই মাছগুলি তুলে নিতে পারো ভেজে। আমি সমস্ত মাছগুলি ভেজে ফিরে আসছি। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই হাফ চামচের মতো কালো জিরে আর হাফ চামচের মতো সাদা জিরে দেব। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ডের মতো ভাজা হলে তাতে 3টে লম্বা করে কেটে রাখা আলু আমি প্রথমে ভাজতে দিলাম। আলুগুলিকে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। আলুগুলো যখন ভাজা হয়ে আসবে প্রায়, তখন আমি তার মধ্যে আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলিকে ভাজতে দেব আলুর সাথে। সজনে ডাঁটা তোমরা নিশ্চয়ই সবাই কাটতে জানো। সজনে ডাঁটার একটু আঁশটা ছাড়িয়ে নিতে হয়, কিন্তু যেহেতু আমার সজনে ডাঁটাটা একটু কচি ছিল সেই জন্য আমি আঁশ ছাড়াইনি। এবার এর সাথে দেব একটা বড় সাইজের টমেটো, ডুমো ডুমো করে কাটা। এবার কিছু গুঁড়ো মশলা দেব। আমি এখানে ছোট 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচের মতো লবণ দিয়েছি, কারণ আগে আমি তেলে কিছুটা লবণ দিয়েছিলাম এবং সেই তেলেই আমি সবজিগুলিকে ভেজে নিচ্ছি। সবজিটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নিয়েছি। এবার আমি তার সাথে দেব 2 বড় চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি সবজিটাকে একটু কষিয়ে নেব। মিনিট 3-4 কষানো হয়ে গেলে আমি এবার তাতে দেব আমি যে মশলাটা দেখিয়েছিলাম, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচের মতো কালো জিরে দিয়ে যে গুঁড়োটা তৈরি করেছিলাম সেই গুঁড়োটা দিলাম, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সবজিটাকে ভালো মতো কষিয়ে নেব। সবজিটা কষানোর সময় আমি 1/4 কাপ জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর তার সাথে দেব বেশ কিছুটা ধনেপাতার ডাঁটার অংশটা। এই অংশটা ফ্লেভার সবচেয়ে বেশি থাকে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নিয়েছি। মশলাটা ভালো মতো কষে গেছে, তেলও ছেড়ে এসছে। এবার আমি প্রয়োজন মতো গরম জল মেশাবো, যতটা আমাদের ঝোল দরকার হবে ততটা। এবার সমস্ত সবজিগুলিকে ঝোলের সঙ্গে ভালো মতো মিশিয়ে একটু ফুটতে দিলাম। যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন আমি তাতে ভাজা মাছগুলি দিয়ে দেব। মাছটা দিয়ে আমি হালকা হাতে নেড়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি তাতে দেব বেশ কিছুটা ধনেপাতা আর স্বাদ মতো লবণ। এর সাথে দেব 3-4টের মতো কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব, যাতে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। কারণ কষাতে কষাতে আমাদের আলুও সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। 5 মিনিট বাদে আমি আবার ফিরে আসছি।
পুরনো বন্ধু যারা এতদিন আমার সাথে রয়েছে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মাছের ঝোলও একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এবার আমি পরিবেশন করে দেবো। আজ আসি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।